মায়া, মায়া, চা নিয়ে এসো। আসছি বাবুজি। এ নিন। বসো। কি ব্যাপার, মুখটা এত ছোট লাগছে? না বাবুজি, এরকম কোনো ব্যাপার নয়। কপিলের সাথে ঝগড়া হয়েছে নাকি? আরে না, কপিল কোথায়? ও তো কালকে রাতের থেকে ঘরে ফেরেই নি। কি সত্যি? পুরো রাত ও ঘরে ফেরেনি আর তুমি আমায় বলনি? দাঁড়াও, আমি ফোন করছি। জনার্দন জি, আপনি? কপিল আপনারই ছেলে? কি কথা হয়ে গেছে ইন্সপেক্টর সাহেব? আমাদের অনেকই কষ্টের সাথে বলতে হচ্ছে যে আপনার ছেলের বডি পাওয়া গেছে। কি? হ্যাঁ। এটা কি করে হয়েছে? কখন হয়েছে? কে করেছে? কোথায় হয়েছে? দেখুন, ওইটা তো আমরা পোস্টমর্টমের পরেই জানতে পারবো। হে ভগবান! কিন্তু এখন আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। জনার্দনজি, আপনার ছেলে কপিলের খুনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আছে। আমি জানতে চাই আপনার ছেলের স্বভাব কিরকম ছিল? ওর কারোর সাথে কোনো শত্রুতা বা কোনো ঝগড়া হয়েছিল? না ইন্সপেক্টর স্যার, যতদূর আমি জানি ওর কোনো শত্রু ছিল না। খুবই ভালো ছিল, খুব হার্ডওয়ার্কিং ছিল। কপিল কখনো ঘরে ঝগড়াও করেনি। আরে ইন্সপেক্টর সাহেব, আমরা তো নিজেরা চিন্তাতে ছিলাম। রাতভরও ঘর আসেনি। ইন্সপেক্টর সাহেব, যে কেউ আমার ছেলেকে মেরেছে ওকে শাস্তি নিশ্চয়ই দেবেন। ওইটা তো আমরা খুঁজেই নেব, কিন্তু এখন আপনি আসতে পারেন। কিন্তু আগে যদি দরকার পড়ে আপনাকে নিশ্চয়ই ডাকবো। জয় হিন্দ স্যার। হ্যাঁ অর্জুন, বলো অর্জুন। স্যার, এটা কপিলের কল ডিটেল। এখন এটাতে বেশি কিছু জানতে পারা যায়নি, কিন্তু আরিয়ান যেই সোসাইটিতে থাকে ওইখানে জায়গায় জায়গায় সিসিটিভি লাগানো আছে। মানে সুন্দর অ্যাপার্টমেন্টে? ইয়েস স্যার। অর্জুন। হ্যাঁ স্যার। একটা কাজ করো, এক্ষুনি সিসিটিভি ফুটেজ নিয়ে এসো। ওকে স্যার। রাইট ক্যামেরা ওপেন করো। স্টপ স্টপ, পেছনে করো। অর্জুন। ইয়েস স্যার। নিয়ে এসো। ওকে স্যার।